লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না। হোদার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লকপক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকিটা সব জমেই গেছে। বোকাচোদা, তোর কি মাল ছাড়ার কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস কি বলে? মালই তো সব রে। বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো বড় বাপের ছেলে, একটা সাদা ফাঁকা কথা বলেছি। ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না। হুর, এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা, এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কি রে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ, আমরা তো সবাই দেই। চুদির ভাই, তুই শুধু দিস না। আমি টাকা দেই না? কি রে লাঞ্চা, তুই তো সবই জানিস আমি দেই না। না, দিস না তো। শান্তির ছেলেগুলো এত বড় অপমান। যাবো না, আমি কথা দিলাম, তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। বাড়ার বার তোরা তো এই ফুটোকে চিনিস না, এবার আমিও দেখবো তোদের সাথে কত টাকা লাগে। নে, ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু, আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না, আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপরে পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ, যা, কালকে সকালবেলা সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোদের কাছে টাকা দিয়ে আসবো। হ্যাঁ, দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো। এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা, আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছটা নিয়ে এসে মুখ শুনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু, কোথায় যাচ্ছ? বাজার করতে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করে দেয় না। বলছি কি দাদু, সামনে তো মেলি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমাদের জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি, ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিছু বুঝি না, আনবা না সেটা বললেই তো হতো। লাউলা, বাজারে নাকি কেক ওঠেনি, ভালোই কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ, 200 টাকা দাও, ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমিও করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির বেটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বল তো, তোর এখনো একটু বাল উঠেছে নাকি? ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? তোর দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে? যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারের ব্যাগ তোমার গাড়ি গুজে বসে থাকো, বুঝলা? আমি চললাম। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, সবই তো ঠিকই আছে। কি যেন বাড়া একটা নেওয়া হয়নি, মনে পড়েছে, জল নিতে হবে 2 ঢপ। কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পটুদা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না। শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ, জল তো আনতেই হবে, জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকেকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল দিয়ে আসুক। কিন্তু পটুদা, ফটকেকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি, ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকতে তো দেরি হয়ে যাবে। ও, ফটকে মদ আনতে গেছে? তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কিটা? পল্টুদা, ফুটোর কি ব্যাপার? ফুটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই, ফুটোকে এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে, তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবার এরকমই করে, সামনাসামনি অনেক গরমই মেরে যায়, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি, না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য